আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স ফার্স্ট পেপারে একটা সৃজনশীল সলিউশন করব। এটা যশোর বোর্ডে আসা একটা সৃজনশীল। আচ্ছা, নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে এটা। দেখো কোশ্চেনে কি চাইছে। এখানে চিত্রে একটা গাড়ি দেখানো আছে। সেই গাড়ির ভর হচ্ছে 3000 কেজি এবং গাড়িটার ক্ষমতা দেওয়া আছে 152.18 কিলোওয়াট। সো জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স টু। সো এগুলো প্রোভাইড করা আছে। সো ঘর্ষণ উপেক্ষণীয় এমন একটা হেলানো তলে একটা গাড়ি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাইতেছে। সো এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স আমাদের 500 মিটার দেওয়া আছে। আর এই কোণটার মান কত? 15 ডিগ্রি বলা আছে। সো আমাদের গতে যে জিনিসটা জানতে চাইছি সেটা হচ্ছে গাড়িটা এ হতে বিতে যেতে কি পরিমাণ কৃতকাজ করবে। সো যে কোয়েশ্চেনটা কিন্তু পুরোপুরি সঠিক না। আমরা তো জানি যে কোন কৃতকাজ যে রাশিটা সেটা কিন্তু আমাদের বলের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের কৃতকাজ যদি কোনো একটা ক্ষেত্রে যদি কৃতকাজ বের করতে হয়, তাহলে আমাদের অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে কোন বল দ্বারা কৃতকাজ। ওকে, সো কোন বল দ্বারা কৃতকাজ বলতে কি বোঝায়? এখানে এই গাড়িটার উপর একটা তো আছে সামনের দিকে বল। সো সামনের দিকে সে একটা ফোর্স অনুভব করতেছে। সেই বল দ্বারা যদি আমরা কৃতকাজ বের করি তাহলে সেটা হচ্ছে এক ধরনের কৃতকাজ, যেটা সামনের দিকে যে বল কাজ করতেছে সেটার কারণে কৃতকাজ। আবার একই সাথে এই যে গাড়িটা সেটাকে তো পৃথিবীর নিচের দিকে টানতেছে তার ওজনের সমপরিমাণ বল, অর্থাৎ নিচের দিকেও তো একটা বল আছে। সো নিচের দিকে এই বলের বিপরীতে কি সে কাজ করা লাগতেছে না? বা এই বলের বিপক্ষে তো সরণ ঘটানো হইতেছে এখানে। তাহলে এই বল দ্বারাও কি কৃতকাজ হবে না? অবশ্যই হবে। সো ভিন্ন ভিন্ন বল যেহেতু এখানে উল্লেখ আছে, সো আমাদের অবশ্যই কোয়েশ্চেনে উল্লেখ করে দিতে হবে যে কোন ধরনের বল দ্বারা কৃতকাজ বের করতে হবে। এখানে যেহেতু বলে নাই, সো কখনো যদি কোয়েশ্চেনে বলা না থাকে, সো বাই ডিফল্ট আমরা এটাকে ধরে নিব অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। কারণ কোনো কোনো বল যদি নাও থাকে, অ্যাটলিস্ট অভিকর্ষ বলটা কিন্তু সবসময় উপস্থিত থাকে যে কোনো বস্তুর ক্ষেত্রে। এই কারণে অভিকর্ষ বলটা ইউজ করা যাবে এখানে। সো আমরা যদি সেটা ইউজ করি, আমরা দেখি নিচের দিকে বস্তুটার ওজন mg, সেটা হচ্ছে বল, অর্থাৎ বলের মান। আমরা জানি কৃতকাজের ইকুয়েশন কি, ডাব্লিউ হচ্ছে এফ এস কস থিটা। সো এখানে বল কত? তার ওজনের সমপরিমাণ বল, তার মানে mg বল, এফ এর মান। সরণ কত? সরণ হচ্ছে 500 মিটার। সো mgs সবগুলোর মান দেওয়া আছে। কস থিটা, থিটা কত? আমরা জানি থিটার পরিচয় হচ্ছে বলের সাথে সরণের যেই মধ্যবর্তী কোণ সেটা। সো এখানে তো ক্লিয়ারলি দেখতেছি যে বলটা সবসময় নিচের দিকে কাজ করতেছে, বাট সরণ আমার সবসময় কি উপরের দিকে। অর্থাৎ আমাদের এই কোণটা বের করতে হবে বা এই কোণটা লাগবে। সো এই কোণটাকে চাইলে আমরা আরও দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা প্যারালাল লাইন যদি আমরা টানি, এই কোণটা যেহেতু 15 ডিগ্রি, এটা কত? 15 ডিগ্রি। এটা 15 ডিগ্রি আর এটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের কস 90 প্লাস 15 হবে আমাদের কিসের মান? মধ্যবর্তী কোণের মান। সো এই সবগুলো ডাটা যদি বসাও, দেখবে অ্যান্সার আসবে কত? সো 3.804 ইন্টু 10⁶ জুল। ওকে, সো এত কাজ করতে হবে আমাদের এ থেকে বিতে গাড়িটাকে নিয়ে পৌঁছাইতে। মহাকর্ষ বলের বিরুদ্ধে, সরি, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ করে। সো অন্য কোনো বলের কথা যদি এখানে উল্লেখ থাকতো তাহলে সেই বলটা দিয়ে হবে এখানে। যেহেতু সেটা উল্লেখ নাই, এই কারণে আমরা অভিকর্ষ বল দ্বারা কাজটা করেছি। ঘতে কি জিজ্ঞেস করছে? এবি রাস্তা বরাবর গাড়িটির বেগ 72 কিলোমিটার/আওয়ার গতিসীমা অতিক্রম করা সম্ভব নয়। আচ্ছা, এই ম্যাথটা আমরা কিভাবে সলিউশন করব? আচ্ছা, কোয়েশ্চেনে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, এখানে এবং এর পরে যে একটা পার্ট দিছে যে ক্ষমতা। সো এই গাড়িটার যে ক্ষমতার ভ্যালু দেওয়া আছে সেটা কোন ধরনের ক্ষমতা? সেটা হচ্ছে সেই ক্ষমতাটাই যেই ক্ষমতাটা ইউজ করে এই গাড়িটা এখান থেকে এখানে উঠতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে গাড়িটার হাইয়েস্ট যে ক্ষমতা সেটা। সো এই ক্ষমতার বেশি কিন্তু এই গাড়ির ইঞ্জিন প্রোভাইড করতে পারবে না। সো এটাকে যদি আমরা সর্বোচ্চ ক্ষমতা যদি বিবেচনা করি, তাহলে এই সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করার জন্য গাড়ির ব্যাগ কত হইতে হবে সেটা চাইলে আমরা বের করে ফেলতে পারি। এবং সেটা কিভাবে? আমরা যদি ক্ষমতার যে ইকুয়েশন সেটা যদি একটু মনে করার চেষ্টা করি, আমরা জানি পি ইউ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ/টি। সো ডাব্লিউটাকে আমরা চাইলে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, এফ ইন্টু এস ডিভাইডেড বাই টি। আর এস বাই টি জিনিসটা কি? সেটা কিন্তু ভ্যালোসিটি। সো ভ্যালোসিটি যদি আমাদের বের করতে হয়, আমাদের পি ডিভাইডেড বাই এফ নিতে হবে, যেখানে এফ কি? এফ এফ হচ্ছে তার ওজন।
এফ কি তার ওজন, এফ হচ্ছে তার ক্ষমতা ইউজ হয়েছে যেই পথে, তো সেই পথে সে যেই পরিমাণ বল প্রয়োগ হয়েছে সেই বলটা। সো ক্ষমতাটা প্রয়োগ হয়েছে কোন পথে, এই যে পথটা সেই পথ, অর্থাৎ এই ডিরেকশন বরাবর যে বলটা সেটাই কিন্তু আমাদের হবে। আর সেটা যদি আমরা লিখি সেটা কত হবে, mg cos 90 প্লাস 15, যেটা আমরা এই যে আগের মতো ইউজ করছি এখানে এটা। আর উপরে হচ্ছে ক্ষমতা, সো ক্ষমতা কত দেওয়া আছে এখানে, 152.18 কিলোওয়াট, তার মানে আমরা যদি হাজারে নিই সো এত হবে আমাদের অ্যান্সার। সো এটা যদি ক্যালকুলেশন করি আমরা দেখব আমাদের মান আসে প্রায় -19.999 মিটার পার সেকেন্ড। সো ভেলোসিটি নেগেটিভ আসতেছে, বাট আমাদের যেহেতু একটা পজিটিভ সীমা দরকার এবং আমরা ক্ষমতাটা যেহেতু পজিটিভ ইউজ করছি, এখানে বলটাও যদি পজিটিভ ইউজ করা লাগে তাহলে আমরা এখানে নেগেটিভ চিহ্নটা ইগনোর করতে পারি। কোন কারণে, কারণ ক্ষমতার মান তো আর কি হইতে পারে না, নেগেটিভ হতে পারে না। এই কারণে বল যেহেতু এখানে অলওয়েজ নেগেটিভই থাকবে, তো সেটাকে আমরা পজিটিভ ধরে আমরা ব্যাগের সীমাটা বের করব, নাহলে ব্যাগটাও কী হবে, নেগেটিভ হবে। আচ্ছা, সো 19.999 মিটার পার সেকেন্ডকে আমরা চাইলে 20 মিটার পার সেকেন্ড লিখতে পারি রাফলি যেহেতু, এবং এটাকে যদি তুমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাও এটা তোমার আসবে প্রায় 72 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এটা কি বোঝাইতেছে, এটা বোঝাইতেছে যে এবি রাস্তা বরাবর গাড়িটা 152.18 কিলোওয়াট ক্ষমতা দিয়ে সে যদি উঠতে চায় সামনের দিকে, তাহলে সে 72 কিলোমিটার পার আওয়ারের বেশি বেগে যদি উঠতে চায় তাহলে তার প্রয়োজনীয় যে ক্ষমতা সেটা সে কি যোগান দিতে পারবে না। সো এটা হচ্ছে কি তার ব্যাগের সীমা। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।